সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও এক প্রকার ভগবানের কৃপায় ভালোই আছি। ঘুম থেকে উঠেছি সকাল 5:30টার সময়, ঘুম ভেঙেছে ভোর 4:30-র সময়। তো কিছুক্ষণ শুয়ে থেকে 5:30টার সময় উঠলাম, যেহেতু ছেলের ডিউটিটা আছে আজকে অনেক সকালে, 6টা 6:30টায় ওকে বেরিয়ে যেতে হবে। ঘুম থেকে উঠে ঘরগুলোকে ঝাড় দিয়ে উঠানটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে ঘর যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘরগুলোকে মুছে নিচ্ছি। আর সামনের বারান্দা, সিঁড়ি সব কিছু আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে ধুয়ে দিয়েছি। এখন এই যে এই ঘরটাকে আমি মুছে নিচ্ছি ভালো করে। তো এই ঘরটা আপনাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে, কারণ এত ভোরে উঠে কি করবে, এই জন্য ও ঘুমোচ্ছে, আমি ওকে ডাক দিইনি। ঘরগুলো আমি মুছে নিচ্ছি। আর ডিমও উঠে পড়েছে ঘুম থেকে, কারণ যেহেতু ওকে বেরোতে হবে সকাল সকাল, তাই ও ঘুম থেকে উঠে পড়েছে। উঠে ও রেডি হচ্ছে। এত ভোরে কিছু খেতে চাইছে না, কারণ এখন ভোর 6টা বাজে। 6টার সময় আমি তাও বলেছিলাম ওকে, আমি যত ভোরে উঠেছি আমার হয়ে যেত। ও বলল, মা আমি এত সকালে কিচ্ছু খাবো না। এই জন্য ওই যে মানে কিছু ভাত টাত না খেয়ে চলে যায় আসলে। আর যেদিন ওর ডিউটি থাকে 10টা থেকে, যেদিন 8টার দিকে বেরোয় সেদিন ও খেয়ে যায় ভাত, মানে 8টার দিকে খেলে অতটা অসুবিধা হয় না। কিন্তু যেহেতু এত ভোরেও খেতে চায় না। আর ও কোনো দিনই সকালে চাটা খায় না কিচ্ছু। ও জল খেয়ে বেরিয়ে যায়, বিস্কুট বললেও বিস্কুটও খাবে না, অন্য কিচ্ছু খাবে না এত সকালে। ও একটু দেরি করে গেলে তবেই খায়। তো কি করা যাবে, আর কিছু করার নেই, ও ওখানে গিয়ে ক্যান্টিনে খেয়ে নেবে সকালের খাবারটা। তো এই যে এবারে গতকালের যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো নিয়ে এসে আমি মেলে দিচ্ছি। আর আকাশ কিন্তু পুরো মেঘলা মেঘলা সকাল থেকেই এরকম। জানি না আজকে সারা দিনটা কেমন যাবে, তো ভোরের থেকেই মেঘলা মেঘলা চলছে এরকম। তাই আমি এই যে সকালবেলা উঠেই কাপড়গুলো মেলে দিলাম, যে একটু হাওয়াতে হাওয়াতেও যদি শুকায় তাও অনেকটা। এই জন্য এই যে তাড়াতাড়ি করে মেলে দিলাম। আর এরপরে আমি যে পাখিগুলোকে খাবার দিয়ে দেব। কিছু মুড়ি আছে আলাদা করে রাখা, সেই মুড়িগুলোই এখন ছড়িয়ে দিব। আর সকালবেলা এত পাখির কিচিরমিচির শোনা যায় না, ভীষণ ভালো লাগে। সব গাছে টাছের ওপরে বসে থাকে, এই জন্য আমি এই যে খাবার দেই, ওরা সব এসে কি সুন্দর খায় ঠুকিয়ে ঠুকিয়ে। আর ওই পাখিগুলোর জন্য না শালিক পাখিগুলো তারে বসে থাকে, নামতে সাহস পায় না। কারণ শালিক পাখি একটু কমে গেছে, ওই পাখিগুলোই বেশি। এই জন্য 2-3টে শালিক এসেও মানে নিচে নামার সাহস পায় না, এমন হয়েছে অবস্থা। ওই যে দেখুন কি সুন্দর সব মানে ডাকছে পাখিগুলো। ভোরে উঠলে অনেক কিছুই দেখা যায়। তো সকালবেলা পাখিদের খাবার দিয়ে দিলাম, কি ভালো লাগে, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে দেখছিলাম। অনেক সকালে উঠলে না পাখিগুলো থাকে সব গাছে বসে, খাবার দিলে ওরা কি সুন্দর এসে সব খেতে থাকে। তারপরে চলে এলাম ঘরে। ঘরে এসে যে রিমো যাওয়ার আগেই আমি বিছানা টিছানা সব তুলেছিলাম, কিন্তু এখন আবার একটু ভালো করে বিছানাটা পেতে নিচ্ছি ঝেড়ে টেড়ে। কারণ অত ভালো করে তো আর করা যায় না, তখন বিছানা টিছানা বসে টসে। ও যাওয়ার পরেই যে এখন ভালো করে ঝেড়ে টেড়ে সব বালিশ টালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। আর সোফাটাও একটু ভালো করে পরিষ্কার করে নেব। তো রিমোর ঘরের বিছানাটা আমার অনেকক্ষণ আগেই তোলা হয়ে গেছে। আর তা রিমো যাওয়ার আগেই আমি তুলে ফেলেছিলাম। আর আপনাদের দাদাভাই যেহেতু আজকে একটু লেট করে উঠেছে, ও ভোরে উঠে পড়ে, কিন্তু আজকে একটু যেহেতু ঘুমাচ্ছিল এর জন্য আমি ডাক দিইনি। আর প্রতিদিন অনেক সকালেই ওঠে। তারপরে আমি এই যে দাদাভাই, আপনাদের দাদাভাই উঠে যাওয়ার পরে এখন এই যে বিছানাটা মশারি টশারি খুলে বিছানাটাকেও ভালো করে ঝেড়ে টেড়ে পেতে নিব।
কারণ ঘুমিয়ে থাকলে তো আর ওইভাবে মানে ডাক দিয়ে উঠিয়ে বিছানাটা করা যায় না। আর এখন বেশি বেলা হয়নি, এখন কটা বাজে বলুন তো, সকাল 7টা বাজে। তো ও উঠে গেছে হাত মুখ ধুতে। আর এখন আমি এই যে বিছানার চাদরটাকে ভালো করে টান টান করে পেতে টেতে বালিশ টালিশগুলো এই যে গুছিয়ে রাখছি। আর তারপরে বিছানাটা ভালো করে ঝেড়ে নেব। আর আমার তো অনেক বাসি কাজ হয়ে গেছে। ঘুম থেকে উঠে আমি গ্যাসটাও মুছেছিলাম। গ্যাসের টেবিলের মানে যেখানে খাবারগুলো রাখি গ্যাসের টেবিলের নিচের তাকটার মধ্যে, সেটা কতগুলো বাসন বের করে কতগুলো বাসন ছিল গতকালে, সেগুলোকে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা। 2 চামচ, 3 চামচ, 4 চামচ। এত চিনি বেশি হবে না? না, ঠিক আছে। এগুলো সব মুছে টুছে সকালবেলা পরিষ্কার করেছি, যত বাসন টাসন ছিল বের করে। এবার গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট, মাজা ঘষা সব কমপ্লিট। এই যে এখানে মেজে টেজে রেখেছি, এগুলো সব ধুয়ে দিয়েছি। ভেতরটা পরিষ্কার করেছি, এই ভেতরটা একদম সার্ফ দিয়ে। এখন হচ্ছে চা, লিকার চা। আমরা লিকার চাটাই খাই, দুধ চায় অ্যাসিডিটি হয়। আর বাইরের ওয়েদার এইরকম মেঘলা করে আছে। এক পশলা বৃষ্টি হলো, মানে অল্প অল্প বৃষ্টি হয়ে থেমে গেল। আমি তো কাপড় মেলেছি, সমস্ত কাপড় বাইরে মেলা, তারপর তুলিনি, ভেজা কাপড়, থেমে গেছে বৃষ্টি। কি জঙ্গল দেখুন এইদিকে, ভর্তি জঙ্গল। ওই ভাইটাকে বারবার করে খবর দেওয়া হচ্ছে, ভাইটা আসছে না। চায়ের কালার দেখুন। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আর এখন বাজে ঘড়িতে সময় সকাল কটা বাজে চলুন দেখি আগে। আমিই দেখিনি কটা বাজে। এখন বাজে সকাল 7:30। আর উঠেছি অনেক সকালে, 4:30টার সময় ঘুম ভেঙেছে আজকে। 4:30টার সময় ঘুম ভেঙেছে, কিন্তু উঠেছি 5:30টার সময়। উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া, বিছানা তোলা, রান্নাঘর পরিষ্কার করা, মাজা ঘষা সমস্ত এগুলো কমপ্লিট। আর আজকে যেহেতু মঙ্গলবার, আজকে নিরামিষ, বাজরংবলী তো পুজো করি সবাই জানেন। তো পাড়ার জঙ্গল সাফ করবার দিন। এই যে চা হয়ে গেছে, বলছে মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন। ছোটোবেলায় আমরা সহজ পাঠে পড়েছিলাম, মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন। কাপড় চোপড় যেগুলো ভেজা ছিল সমস্ত মেলা হয়ে গেছে, পাখিদের খাবার দেওয়া হয়ে গেছে, মানে মোটামুটি কাজ কমপ্লিট। এখন করব রান্না কমপ্লিট করে তারপরে পুজো দেব। পুজোটা দেই নেই, পুজোর কাজ করে রেখেছি, সমস্ত ফুল তোলা, বাসন মাজা, ঘর মোছা, ঠাকুর ঘর, এগুলো সব হয়ে গেছে পুজোর কাজ। শুধু পুজো দেওয়া বাকি, কারণ কেউ ঘুম থেকে ওঠেনি তো, এইভাবে আর পুজোটা দিতেও কেমন লাগে, সবার ঘরটর ঝাড়টা পড়েনি, এই জন্য আমি তো এগুলো করে নিয়েছি, কিন্তু ওরা ওঠেনি জন্য। তারপরে আমাদের বাইক দুটো আছে, ওগুলোকেও নামাতে তো আমি পারবো না। এখন বন্ধুরা এই জন্যই ভাবছি রান্না কমপ্লিট করে তারপরে পুজোটা দিয়ে দেবো। আমরা এই বাটিটাতে মুড়ি আর তো বিস্কুট চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। সারাদিনে যা যা করবো একটু একটু করে শেয়ার করবো আপনাদের সঙ্গে। এখন সকালে। তো এই হলো চা, চা নিয়ে এসেছে এই ঘরে, কাচের কাপে। এইরকম চা দেখতে মনে হয় কালারটা আরও বেশি লাল হয়ে যায়, যেহেতু কাচের কাপ, মনে হচ্ছে না কি লাল, দারুণ লাগছে দেখতে। কচি কচি পাতা, 4টা। হ্যাঁ, কাটা, চাকু দেবো। এখন এই যে চাল কুমড়ো পাতা ছেঁড়া হচ্ছে বড়া ভাজার জন্য, পকোড়া করা হবে। টানো এটাকে, এই যে গাছ থেকে, এটা চাল কুমড়ো গাছ। কচি কচি পাতা ছেড়ো, কচি কচি যেগুলো আছে ওগুলো। হ্যাঁ হ্যাঁ, তো চা খেয়ে চলে এলাম রান্নাঘরে। আর আপনাদের দাদাভাই তো ওই যে চাল কুমড়োর পাতা তুলে নিয়ে এলো।
আজকে নিরামিষভাবে চাল কুমড়ার পাতার পকোড়া করব, মানে বড়া করব। আর সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে করলে ভীষণ ভালো হয়, কিন্তু যেহেতু আজকে নিরামিষ তাই পেঁয়াজটা দিব না, ভেতরে সর্ষে বাটা দিয়ে করব বড়া। আর এদিকে পোস্ত বেটে নিচ্ছি, পোস্ত দিয়ে পটল পোস্ত করব। আর পটলের সঙ্গে একটু আলু কেটে নিতে হচ্ছে, যেহেতু পটল পোস্ত করলে ছেলে আবার পটল খায় না, ও আলু দিতে বলে, তাই আলু দিতে হচ্ছে বাধ্যতামূলক। আর এদিকে লাউ, মুগ ডাল দিয়ে লাউ ছড়িয়ে এটা করব, আর তিতা নিম বেগুন করব। তো এগুলোই সব রেডি করে নিয়েছি, কেটে টেটে সব রেডি করে এখন এই যে বসিয়ে দিলাম। তো ভাতটাকেও নামিয়ে ফেলেছি, এখন এই যে এইদিকে বসাচ্ছি লাউ। তো লাউটাকে বসানো, কড়াই বসিয়ে তেল দিয়ে জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এদিকে আমি হচ্ছে ডালটাকে একটু দিয়ে হালকা নাড়াচাড়া করে, ডালটাকে ধুয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে লাউটা দিয়ে দিব, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব, একটু হলুদ লবণ মিষ্টি এগুলো দিয়েই করছি। ভীষণ ভালো লাগে খেতে এরকম ডাল ছিটিয়ে দিয়ে, মুগ ডাল ছিটিয়ে লাউ ঘন্টটা। আপনারা কে কে খান এইভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সবাই পছন্দ করি এইভাবে খেতে। তো নিরামিষের দিন যেহেতু এগুলোই রান্না করছি, আজকে আর এমনি আলাদা করে ডাল করছি না, যেহেতু লাউয়ের মধ্যে ডাল দিয়েই করছি তাই এইভাবেই করছি। আর বেশিরভাগ একটু শুকনো শুকনো টাইপের রান্নাগুলো হচ্ছে, প্রতিদিন ডাল ঝোল খেতে খেতে আর ভালো লাগে না, এই জন্য আজকে বড়া তিতা মানে এই ধরনের খাওয়াগুলোই মনে হচ্ছে আজকে রান্না করে খাই। তো আমি তো উপোস আছি, চা খেয়েছি, আর পুজো না দিয়ে আমি কোনো কিছু খাবো না। আর এই যে আমি লবণ টবণ কী হয়েছে না হয়েছে মঙ্গলবার করে আমি তো আর চেখে দেখতে পারি না, শুধু রান্নাটা করি। না, বেশিরভাগই আমি দেখেছি চেখে না দেখলেও মঙ্গলবারের রান্নাগুলো একদম লবণ মিষ্টি সব কিছুই ঠিক হয়, জানি না কিভাবে হয়, প্রতিদিন তো দেখি লবণ মিষ্টিটা। আর এখানে এই যে পোস্তটা বেটে নিচ্ছি, পোস্ত বাটা হয়ে গেলে তারপরে সর্ষেটা বাটবো, কারণ সর্ষেটা বড়ার ভিতরে দিব। এদিকে পটল বসিয়ে দিয়েছি ভাজা করতে পটল পোস্তর জন্য, আর ওই পাশে তো লাউ ঘন্ট হচ্ছে। তো এরকম দুটো দুটো করে রান্না করছি দুপাশে, মানে দুটো দুটো বলতে মানে দুপাশে বসিয়ে। আর ভাতও হয়ে গেছে, তো দুপাশে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর যেহেতু আগে আমি কেটে টেটে সব রেডি করে নিয়েছি, তো এই যে লাউ ঘন্টটাও আমার হয়েই গেছে, একটু পরেই নামিয়ে ফেলবো। আর পটল ভাজাও প্রায় হয়ে গেছে। আর এই যে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে, একটা পোস্ত একটা সর্ষা। হঠাৎ করেই বৃষ্টি নেমে গেল, আর দৌড়ে গিয়ে কাপড়গুলো সব তুলে আনলাম। এই যে অনেক জোরে বৃষ্টি পড়ছে, বাইরে পড়ছে বৃষ্টি, পুরো ঝমঝমিয়ে নেমেছিল। তারপরে আমি আবার গিয়ে কাপড় টাপড় যেগুলো ছিল মেলা সকালে মেলেছিলাম সব তুলে নিয়ে এলাম, কারণ ভিজে যাবে। ওগুলো ভেজা হলেও তো অতটা ভেজা না, মানে শুকিয়েছে, মানে হালকা হালকা ভেজা, এই জন্য তুলে নিয়ে এলাম। আর এই যে রান্না চলছে এখনো পর্যন্ত। আজকে ডাল টাল করিনি, ডাল ঝোল করিনি, আজকে অন্যরকম রান্না করছি সব। প্রত্যেক দিনই ডাল হয়, এর জন্য আর ডাল করতে ইচ্ছে করলো না, রোজ ওই একই ডাল। বাবা বাপরে, রাখারও জায়গা হয় না। এই সেলফটা এতটা ছোট যে এখানে কোনো কিছু রাখার জায়গাটাও খুব সমস্যা হয়ে যায়। কি বলবি বল? হ্যাঁ, ওই যে এখানে টেবিলে পড়ে নে, ওগুলা বোটা টোটা ইয়ে করে রাখছি, নাহলে নষ্ট হয়ে যায়। জায়ের মেয়ে এসেছিল, ওই যে লঙ্কা নিয়ে গেল, কাঁচা লঙ্কা। আর এখন এই যে বড়াগুলোকে রেডি করব, মানে চাল কুমড়ো পাতাগুলোকে রেডি করব, তারপরে ভাজবো। তো এখানে যে পটলটা হচ্ছে, পটলের মধ্যে না একটু আলু ভেজে দিয়ে দিয়েছি, কারণ ডিমও যেহেতু পটল খায় না, আলু দিলেও খুব পছন্দ করে, তা না হলে এটাতে আমি দিতামই না। আর এখানে ব্যাটার করে নিয়েছি, এখানে সর্ষে বাটা। তো এই যে পাতাগুলোর মধ্যে, পাতাগুলোর মাঝখানে সর্ষে বাটা দিয়ে পাতাগুলোকে মুড়িয়ে নেব, তারপরে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভাজবো। তো সর্ষের মধ্যে লঙ্কা দিয়ে বেটেছি, এই যে এরকম করে সর্ষে দিয়ে প্রত্যেকটা পাতার মধ্যে পাতাগুলোকে এরকম ভাজ করে, পাতাগুলোকে এরকম ভাজ করে ব্যাটারের মধ্যে চুবিয়ে, এই যে এইভাবে চুবিয়ে চুবিয়ে ভাজবো। ভীষণ ভালো লাগে এগুলো খেতে। এর মধ্যে পেঁয়াজ দিতে হয়, পেঁয়াজ দিলে আরও বেশি টেস্ট হয়, কিন্তু যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ, তাই আজকে নিরামিষভাবেই করছি। এখানে করছি নিম বেগুন, নিম পাতায় যে বেগুন ভেজে নিয়েছি, নিম পাতাগুলোকে একটু ভাজা ভাজা করে বেগুনগুলো দিয়ে দেবো এর মধ্যে।
এখন এই যে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি, আস্তে আস্তে বড়াগুলো ভেজে নিচ্ছি। চলুন বন্ধুরা, আজ কি রান্না করলাম দেখাই। এই যে ভাত করেছি ছোট হাঁড়ির মধ্যে, আর ডিমও আজকে 6:30টায় বেরিয়ে গেছে, সকালে ভাত খায়নি। এখানে করেছি নিম বেগুন, আর এখানে করেছি লাউ দিয়ে মুগ ডাল দিয়ে করেছি, মুগ ডাল ছিটিয়ে লাউ। আর এখানে করেছি পোস্ত দিয়ে পটল আর আলু। আলু দিতাম না, কারণ নিমো যেহেতু পটল খায় না, তাই এর মধ্যে অল্প আলু ভেজে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে পটল পোস্ত। আর এখানে এই যে বড়া ভাজা করছি, চাল কুমড়ো পাতার বড়া। এই হচ্ছে আজকে নিরামিষ রান্না বান্না। তো বড়াগুলোকে উল্টে দিলাম, আর কাপড়গুলো আবার মেলে দিয়ে এলাম। এখন এই যে বৃষ্টি কমেছে, আবার কাপড় দিয়ে এলাম। আবার নামবে নাকি জানি না, সারাদিন কাপড়ের পেছনে ছুটেই বেড়াচ্ছি খালি। আবার মেলে দিয়ে এলাম এখন। তো আপনাদের দাদাভাইকে এখন দিয়ে দিচ্ছি খেতে। বড়া ভাজা হয়ে গেছে, বড়ার জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ। এই বাবা, ব্যাস কমপ্লিট, থালা সাজানো। এখন দিয়ে আসি। বসো। আমাদের টেবিলে যে ফাঁকা, টেবিলে খাবা? ওই যে না, টেবিলে কেউ খাবে না, টেবিল কিন্তু ফাঁকা। খাবে এইখানে নিচে। দেখুন তাহলে অবস্থাটা, এখানে ছাড়া কেউ খায় না, সবার নিচে খেতে লাগে। তো সবার খাওয়া কমপ্লিট করে দিয়ে তারপরে আমি যে গ্যাসটা মুছে ফেলছি, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে স্নান করে তারপরে আমি পুজো দেব। যতক্ষণ না এগুলো কাজ করতে পারি ততক্ষণ পুজো দিতে গিয়েও শান্তি পাই না, কারণ টিফিন দিতে হয়, খাওয়ার দিতে হয়, সব কিছু পরিষ্কার না করে যাওয়াও যায় না। আর আগে গেলে ভগবানকে দিতে গেলে না মাথার মধ্যে একটা চিন্তা থাকে, এই খেতে দিতে হবে, টাইম পার হয়ে যাচ্ছে। তার থেকে সব কিছু সেরে নিশ্চিন্তে পুজো দিব, সেটাই ভালো। বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা, আর আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন এলাম, এই যে এখন বড়া ভেজে নিচ্ছি আমার জন্য। আপনাদের দাদাভাই খেয়ে গেছে, অনেকক্ষণ হলো বেরিয়ে গেছে ও। এখন আমি যে বড়াটা ভেজে ভাত খাবো। আগে ভেজে রাখিনি, ওটা তো নেতিয়ে যাবে পুরো। এখন এই যে ভাজা করে নিচ্ছি। পুজো টুজো সব কমপ্লিট, আর এখন কাজ নেই। আর কাপড়গুলো আবার তুললাম, এখন আর মেলবো না, এগুলো থাক। আর কতগুলো কেচে মেলে দিয়েছি, স্নানের সময় কতগুলোকে কেচে তারপরে মেলে দিলাম ওগুলো। আর আধা শুকনো কাপড়গুলো সব উঠিয়ে রেখেছি। এই যে বড়া ভেজে নিলাম, চাল কুমড়া পাতার বড়া আর ভাত। সকালবেলা আর কিচ্ছু খাবো না, সব আছে রান্না করা, কিন্তু খাবো না, বড়াটা দিয়েই খাবো। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, লবণ নিয়েছি। তো চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আজ সারাটা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু পরপর বৃষ্টি হচ্ছে। আর এই দেখুন পাখিটা ভিজে কি অবস্থা, পাখিটা পুরো গাটা একদম ভেজা। এখানে এসে বসেছে, এই যে পেঁপে গাছে এই জায়গাটায়, আরেকটা এই যে এই পাশে বসে আছে। এই যে এই পাখিটা ভেজেনি, এটা শুকনো যাচ্ছে গা। আর এই পাখিটা পুরো ভিজে গেছে, এই যে উড়ে গেল। সারাটা দিন এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখনো পুরো আকাশে মেঘে ঢাকা পুরো আকাশটা। কত ফুল ফুটে আছে, কিন্তু জঙ্গলের জন্য আনা যায় না। এদিকে এতটাই জঙ্গল, কোথাও পারি না, পুরো জঙ্গল হয়ে গেছে চারিদিকে, লোক পাচ্ছি না কাটার। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে সবজিগুলোকে একটু জাল দিয়ে রাখছি, একটু জাল দিতে বসিয়েছি। তার কারণ এগুলো আজকে তো আর ঢুকানো যাবে না ফ্রিজের মধ্যে। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন খেলাম, বেশি খেলাম না, অল্প একটু খেয়েছি, ইচ্ছেই করছিল না খেতে। আর 12টার পরে খেয়েছি না, তখন আর খেতে ইচ্ছে করছিল না, তাও অল্প একটু খেলাম।
আর এই যে বাকি যে সবজিগুলো আছে সেগুলোকে সব জাল দিচ্ছি, কারণ এগুলোকে তো আর ইসেতে রাখা যাবে না ফ্রিজে। মঙ্গলবার আমি ফ্রিজে কিছু তুলি না, যেহেতু ফ্রিজের মধ্যে মাছ মাংস রাখা হয় সব কিছু, এই জন্য আমি ফ্রিজে আর তুলি না। প্রত্যেক মঙ্গলবারই এরকম যা থাকে জাল দিয়ে রাখি আর ভাতের মধ্যে জল দিয়ে রেখে দিই। তো এগুলো একটু জাল দিয়ে রেখে দিচ্ছি। হয়ে গেছে, এখন অফ করে দেব। খাবো না করে তাও অল্প একটু খেলাম। আর অনেকবার করে বৃষ্টি পড়ছিল জন্য আর ভেজা কাপড় কয়টা ছিল তুলে রেখেছিলাম, যেগুলো সেগুলো আর বাইরে মেলিনি, সেগুলো জমা করে রেখেছি। কারণ অনেকবার 4বার 5বার করে মেললাম আর তুললাম, এরপর আর মেলিনি, যে থাক বেলাও চলে গেছে, আপনার জন্য ইচ্ছে করলো না মেলতে। ব্যাস হয়ে গেছে, আঁচটা বন্ধ করে দিই, কমপ্লিট। আর গোলাপ গাছটার জন্য খুব মায়া লাগছে, আজকেও মনে পড়ছে, এত পাতা হয়েছিল না এই বর্ষাতে, কি সুন্দর হয়েছিল গাছটা। আমার খুব আনন্দ হচ্ছিল যে ফুল ফুটবে গাছটার মধ্যে। এমনভাবে ছাগলটা খেয়েছে, মানে গেটটা খোলা ছিল, খোলা রাখতে হয়, যখন তখন যে কেউ আসে না। আর আমাদের ঘরের থেকে না অনেকটা দূর, তো আমাদের উঠোনের ওই দিকে গেট, আর ওই দিক থেকে কেউ ডাকলে এদিকে শোনা যায় না, এই দিক দিয়ে আসলে সবসময় আমি শুনতে পাই। কিন্তু যে সুমতি আসে, আপনাদের দাদাভাই যায়, দেওর আসে, মানে সবসময় যাতায়াত চলতেই থাকে, আর কতবার খোলা যাবে, কতবার বন্ধ করা যাবে। আর যারা ছাগল পোষে তারা তো ছেড়ে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে পোষে, বেঁধে পোষে না। এর আগে আমাদের বাগানের ভিতরে অনেক ফুলের গাছ খেয়ে নিয়েছে। আর এখন এই যে গোলাপের গাছটা, খুব মায়া লাগছিল, কি করা যাবে আর এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার চলে এলাম আপনাদের সামনে। আমি সন্ধেবাতি দিয়ে বাজরঙ্গবলী হনুমান চল্লিশা পাঠ করে তারপরে এই যে অনেকক্ষণ ওয়েট করলাম আপনাদের দাদাভাইয়ের জন্য, যে আসলে চা করব খাবো, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। ফোন করলাম, বললো যে একটু শপিং মলে ঢুকছে, কি করতে ঢুকেছে জানি না, হয়তো দেখতে গেছে কি কি জিনিস উঠেছে, নাকি ওর কিছু কেনার জন্য গেছে জানি না, আমি অত কিছু জিজ্ঞাসা করি নাই। তো ছেলের ওই যে জুতোর পালিশ করার কালি লাগবে, এই জন্য ফোন করেছিলাম। আমি বললাম যে আমি চা খেয়ে নিই, কারণ গলা শুকিয়ে যাচ্ছে, এতক্ষণ আর থাকা যাচ্ছে না। চা বসিয়ে দিলাম আমার জন্য, আমি খেয়ে নিই, পরে ও আসলে ওকে বানিয়ে দেবো। আর ছেলে চলে এসেছে আজকে সন্ধেবেলায়, সন্ধ্যের আগেই চলে এসেছে, যেহেতু মর্নিং ডিউটি ছিল। এসে আবার একটু গেল, ওর চশমাটা যেখান থেকে বানিয়েছে সেখানে আবার একটু দেখাবে, বলো যে একটু অসুবিধা হচ্ছে, এই জন্য গেল আবার দেখানোর জন্য। একা একা চা খাবো, সবার খাওয়া হয়ে গেছে বাড়ির, আমি বাদ আছি। চায়ের জলটা ফুটছে, ফুটুক, আর একটু ভালো করে ফুটুক, লিকার চা একটু না ফোটালে ভালো লাগে না। তারপরে পাতা দিয়ে একটু কড়া লিকার চা আমি পছন্দ করি, একদম হালকা লিকার চা আমি খেতে পারি না। লিকার চাটা একটু কড়া হবে, জলটা ভালো করে ফুটবে, এরকম চা ভালো লাগে। আর দুধ চা আমি খাই না, দুধ চা অনেক দিন আগে, অনেক বছর আগে ছেড়ে দিয়েছি, কারণ এত অ্যাসিডিক প্রবলেম হতো, গলা বুক জ্বালা টালা করতো, এই জন্য আর খাই না, অনেক দেখে ছেড়ে দিয়েছি। তো আপনাদের দাদা ভাই কখন আসবে এখন কে জানে, আছে তো বাজারে, কি কিনছে না কি করছে, যাই হোক বেশিক্ষণ কথা বলিনি। এতক্ষণে বাড়ি এলো, এখন বাজে সন্ধ্যে 7:30। আর এই যে কি নিয়ে এসেছে দেখি, আমি বললাম আজকে এগুলো এনেছো, আমি কিন্তু খাবো না নিরামিষ না হলে, কারণ আজকে মঙ্গলবার। বললো নিরামিষ, মিষ্টির দোকানের। দেখি আগে কি এনেছে, তো দেখি কি এনেছে। বাবা, কারণ আমি মঙ্গলবার উল্টাপাল্টা জিনিস খাই না, কোনো কিছু খাবো না, তাও ভালো বাবা, মঙ্গলবারটা আমি ভীষণ মানি। নিয়ে এসেছে জিলিপি, কড়া ভাজা, ভালো জিলিপিগুলো বেশ। আর এটার মধ্যে দেখি তো কি, এটা ভেজ চপ, ওই দোকানে ভেজ চপই পাওয়া যায়, এর মধ্যে বিট গাজর সব কিছু দিয়ে করে, নিরামিষ। তো সবার জন্যই এনেছে, আমাদের কিছু আনলে সবার জন্যই আনা হয় বাড়ির। এই যে অনেকগুলোই আছে এর মধ্যে, সব দিয়ে আসতে হবে, জায়ের ঘরে দিয়ে আসবো, তারপরে সবাই। ছেলে তো বেরিয়ে গেল সন্ধেবেলা, ওকে ফোন করতে হবে,
না, এটা দিয়ে আসো। এই যে এখানে খাওয়া হচ্ছে টিফিন। কি আনলা তুমি বিশাল থেকে? জিলাপি আর চপ। এগুলো আনতে গেছিলা তখন ওইখানে? আর কিচ্ছু না? বাহ বাহ, জিলাপি আর চপ আনতে সেই শপিং মলে? বাপরে বাপ। আর এই যে রিমোর জুতোর কালি নিয়ে এসেছে, এগুলো লাগবে, এই জন্যই ফোন করেছিলাম আমি এগুলো আনার জন্য। ওগুলো রেখে দিই এখানটায়। এখন আবার এই যে ওর জন্য চা বসিয়ে দিলাম। আমি সবেমাত্র খেলাম চা, এখন আর আমি খাবো না, খালি ওর জন্যই করছি। হয়ে গেছে, এখন ছেঁকে ওকে দিয়ে দিই চাটা। বাপরে, বেশি হয়ে গেল নাকি চা? না, ঠিকই আছে। দিয়ে আসছি। চায়ের কালারটা কি দারুণ লাগে না, এই কাচের কাপের মধ্যে? না, দারুণ লাগে, কি সুন্দর লাগে কাচের কাপে দেখতে, একদম লাল। দেখুন কি দারুণ লাগছে না? এর মধ্যে লাইটটা পড়েছে, দেখুন কি দারুণ লাগছে দেখতে। ও অপূর্ব লাগছে। সবাইকে দেওয়া কমপ্লিট, চপ আর জিলিপি। এখন এই যে আমারটা নিয়ে বসলাম, এখন খাবো। আর ওই যে কিছু মনে করবেন না, এখানে আমার নাইটিগুলো সব দিয়ে দিয়েছি জানলার এখানে, কারণ সারাদিন আজকে বৃষ্টি হয়েছে, একটু পরপর একটু পরপর একটু পরপর। এই জন্য এগুলো গতকালের নাইটি ছিল, মানে একটু একটু ভেজা ছিল, এখানে দিয়েছি, কারণ এই যে ফ্যান চলছে তো এতে শুকিয়ে যাবে, তা না হলে আমি মেলি না এখানে। আর কতগুলো তো বেশি ভেজাগুলো বাইরে আছে চেয়ারের মধ্যে, ওগুলো আগামীকালকে মেলতে হবে। কিছু করার নেই, জায়গা নেই মেলে রাখার, কি করব আর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গুড নাইট। আজকের মতো টাটা। ফিরে আসছি নতুন ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি। টাটা।